আজ একটা অন্য রকম রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, চলো আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক। আজকে রেসিপিটার জন্য আমি প্রথমেই গাছ থেকে বেগুন তুলে নিচ্ছি। আজ আমি বানাবো মাটির হাঁড়িতে ফেনা ভাত। হ্যাঁ, মাটির হাঁড়িতে ফেনা ভাত বানানোর জন্য আমি গাছ থেকে কয়েকটা বেগুন, কিছু কুমড়ো পাতা, ওইগুলো ছিল কালো আর সাদা মেশানো, ওটা সাদা বেগুন। এবার উচ্ছে তুলে নিচ্ছি উচ্ছে গাছ থেকে। এই যে দুটো উচ্ছে নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু সব আমার বাড়ির গাছ। আজকে বেশিরভাগই আমার বাড়ির সবজি দিয়েই রান্নাটা করব। এরপর আমি কলমি শাক লাগিয়েছিলাম কিছু, সে কলমি শাকও কয়েকটা তুলে নেব। এগুলো কিন্তু আমার লাগানো কলমি শাকগুলো। আমি এই কলমি শাকগুলো এই সব কিছু কিন্তু আমি আজকে ভাতে সেদ্ধ দেব। আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট সব জোগাড় করে নিচ্ছি। এরপর আমার বাবা গাছে থেকে একটা পেঁপে পেড়ে দিয়েছে। এই যে আমার মা কুড়িয়ে এনে আমাদের সঙ্গে দিয়ে দিল। এইবার দেখো উচ্ছে গাছের পাশে একটা পুঁই শাক গাছ ছিল, সেখান থেকে আমি কয়েকটা পাতা নিয়ে নিচ্ছি। আজ কিন্তু অনেকগুলো সবজি দিয়ে আমি মাটির হাঁড়িতে মাটির উনুনে ভাত রান্না করব। আর কয়েকটা কাঁঠালের বিচিও নিয়ে নিয়েছি আমি সঙ্গে। এই যে আমি মাটির হাঁড়িটা কিন্তু মাটির উনুনে বসিয়ে দিয়েছি। জলটাও বেশ গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এইবার আমি এই হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি। আমি 200 গ্রাম মতো চাল নিয়েছি, যেহেতু হাঁড়িটা ছোট। আর আমি এখানে উচ্ছে, কাঁঠালের বিচি, পেঁপে, আলু কেটে দিয়ে দিলাম। এগুলো যেহেতু সবজিগুলো গলতে একটু সময় লাগে, তাই এটা আমি আগে দিয়ে দিলাম। এবার আমি পটল আর বেগুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পটলটা আমি গাছে থেকে তুলিনি, পটলটা ঘরে ছিল। এই যে আমার কিন্তু এর ভেতরে কয়েকটা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর সঙ্গে যে শাকগুলো তুলেছিলাম, পুঁই শাক আর কলমি শাক, সেগুলোও দিয়ে দিচ্ছি। শাকটা একটু পরে দিয়েছি। আর এখন ভাতের হাঁড়িটা আমি জাল দিয়ে নিচ্ছি। এই দেখো আমার ভাত কিন্তু রেডি। কি সুন্দর হয়েছে! এটা আমি প্রথমবার ট্রাই করলাম বলে আমি 200 গ্রাম চাল দিয়ে ট্রাই করেছি। এই দেখো আমি এবার আমার অ্যাসিস্ট্যান্টকে কিন্তু খাবারটা বেড়ে দিচ্ছি। এবার ওই খেয়ে বলুক কেমন হয়েছে। আসলে কি অপূর্ব হয়েছে খেতে। আর আপনারা এখন দেরি না করে এখনই বাড়িতে বসেই রেঁধে নিয়ে খেয়ে বসুন।